আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে লাইকলি টু এর ব্যবহার নিয়ে। তাহলে বন্ধুরা দেখো, লাইকলি টু। সো বন্ধুরা, লাইকলি টু এর ব্যবহার আমরা আজকে শিখবো। লাইকলি টু এর অর্থটা কি? লাইকলি টু এর অর্থ হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনা আছে। তাহলে বন্ধুরা এখানে দেখো, লাইকলি টু এর অর্থ হচ্ছে সম্ভাবনা আছে। এখন এই লাইক মানে পছন্দ করা। অনেক সময় আমরা জানি যে লাইক মানে কি, লাইক মানে পছন্দ করা, আবার এই লাইক মানে কি, মতো। তাহলে বন্ধুরা, এই লাইক মানে পছন্দ করা, লাইক মানে মতো, আবার লাইকলি টু এর অর্থ হচ্ছে সম্ভাবনা আছে। বাট এটা একটা রুলস স্ট্রাকচার আছে যে আমরা কিভাবে সেন্টেন্স গঠন করব, সেই গঠন করার জন্য একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে লাইকলি টু হচ্ছে সম্ভাবনা আছে। তাহলে আজকে আমরা জানি এই যখন পছন্দ করা ভার্ব হিসাবে ব্যবহার করা হয় তখন কিন্তু এটা হচ্ছে লাইক মানে পছন্দ করা, এবং লাইক এর অর্থ হচ্ছে মতো। যখন এটা অনেক সময় প্রিপজিশন হিসেবে ব্যবহার করা হয়, এই লাইকটা অনেক সময় প্রিপজিশন হিসেবে যখন ব্যবহার করা হয় এর অর্থ হচ্ছে মতো। বাট আজকে আমরা এখানে শিখবো যে লাইকলি টু এর অর্থ হচ্ছে সম্ভাবনা আছে। তাহলে বন্ধুরা, আজকে আমরা যে ব্যবহারটা শিখবো সেটা প্রথমে তোমাদের দেখালাম যে আসলে লাইকের ব্যবহার কতটা আসে। তাহলে আমরা এখন শিখবো লাইকলি টু এর অর্থ হচ্ছে সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। তাহলে বন্ধুরা দেখো, লাইকলি টু এর অর্থ হচ্ছে সম্ভাবনা আছে। এমন সম্ভাবনা কি আছে? যেমন কোনো বাংলা সেন্টেন্সের লাস্টে যদি বলা হয় যেরকম যে আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে, আমার এখানে আসার সম্ভাবনা আছে, আমার ভাত খাওয়ার সম্ভাবনা আছে, আমার স্কুলে যাওয়ার সম্ভাবনা আছে, যদি এরকম কিছু বোঝায়, তাহলে যদি বলে তার অপেক্ষা করার সম্ভাবনা আছে, তার দৌড়ানোর সম্ভাবনা আছে, তার সাঁতার কাটার সম্ভাবনা আছে, আরও যদি বলি তার এখানে আসার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা যদি সেন্টেন্স বলি, তাহলে প্রথমে আমরা যদি এর গঠনটা ব্যবহার করে থাকি যে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তাহলে তারপরে এরপরে আমরা বসাবো এম, ইজ, আর, তারপরে বসাবো কি প্লাস লাইকলি টু, তারপরে বসাবো দেখো প্লাস লাইকলি টু, তারপরে বসাবো কি দেখো ভি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট যদি থাকে। তাহলে আমরা এখানে একটা সেন্টেন্স করতে পারি যে তার এখানে আসা, তার এখানে আসার সম্ভাবনা আছে। তার এখানে আসার সম্ভাবনা আছে। তাহলে তার এখানে আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা কি দেখো, প্রথমে আমরা সাবজেক্ট বলছি, যে সাবজেক্ট বলতে এখানে আমরা হি অথবা শিও দিতে পারি। তাহলে আমরা এখানে হি দিই, হি, তারপরে হির সাথে একটা ইজ বসে, হি ইজ লাইকলি টু, তারপরে আছে ভার্ব কোনটা, ভি1 আছে কাম, হি ইজ লাইকলি টু কাম। দেখো, হি ইজ লাইকলি টু কাম কোথায়, এখানে, হিয়ার। তার মানে হি ইজ লাইকলি টু কাম হিয়ার, তার এখানে আসার কথা আছে। যদি বলি তার সেখানে যাওয়ার কথা আছে, যদি বলি আমার সেখানে যাওয়ার কথা আছে, তাহলে কি হবে দেখো, আমার সেখানে যাওয়ার
যাওয়ার কথা আছে। তো বাংলা বাক্যের লাস্টে যদি কোনো সম্ভাবনা আছে, সরি, যাওয়ার সম্ভাবনা আছে, আমরা এখানে আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। তাহলে আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে, প্রথমে আমরা সাবজেক্টটা বসাবো আই, এরপরে আয়ের সাথে একটা এম, তারপরে হচ্ছে লাইকলি টু, তারপরে বসাবো হচ্ছে গো, যেহেতু ভার্বের V1টা বসানো বলছে, তারপরে বলছে দেয়ার মানে সেখানে। তার মানে I am likely to go there, আমার কি সেখানে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে যদি তুমি আরো কিছু সেন্টেন্সের সাথে অ্যাড করো তাহলে অ্যাড করতে পারবা। যদি বলো যে তার আজ রান্না করার সম্ভাবনা আছে, আজ তার রান্না করার সম্ভাবনা আছে, যদি বলি তার আজ রান্না করার সম্ভাবনা আছে, তাহলে দেখো তার আজ রান্না করার সম্ভাবনা আছে এরকম যদি বোঝাই তাহলে আমরা কি বলবো, প্রথমে দেখো আমরা বলি শি মানে তার বা হি মানে তার, এর সাথে আমরা ইজ দিলাম, তারপরে করলাম কি লাইকলি টু, এরপরে ভার্ব কি কুক মানে রান্না করা, তাহলে শি ইজ লাইকলি টু কুক কি টুডে। এখন কি রান্না করার কথা, যদি ভাত রান্না করার কথা বলা হয় তাহলে শি ইজ লাইকলি টু কুক রাইস টুডে, তার মানে তার ভাত রান্না করার কথা আছে আজকে, তার গরুর মাংস রান্না করার কথা আছে, তাহলে আমরা কি বলবো, তার গরুর মাংস রান্না করার কথা আছে, তাহলে শি ইজ লাইকলি টু কুক বিফ টুডে, শি ইজ লাইকলি টু কুক বিফ টুডে। এইভাবে আমরা সেন্টেন্স নিজে নিজে তৈরি করতে পারি। তাহলে আমার স্কুলে যাওয়ার কথা আছে, আই অ্যাম লাইকলি টু গো টু স্কুল, আমার বাজারে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে আই অ্যাম লাইকলি টু গো টু মার্কেট। আবার যদি বলো যে আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে কি হবে যে আই অ্যাম লাইকলি টু লার্ন ইংলিশ। আবার যদি বলো যে আমার ফুটবল খেলার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে যদি বলো যে আই অ্যাম লাইকলি টু প্লে ফুটবল। এইভাবে তোমরা নিজে নিজে সেন্টেন্স তৈরি করতে পারো। আর এই বাংলা অর্থ যদি স্ট্রাকচার যদি না জানো, তাহলে স্ট্রাকচার না জানলে কিন্তু অবশ্যই তোমাদের কি হবে, স্ট্রাকচার না জানলে তোমরা ইংরেজি তৈরি করতে পারবে না। আর ইংরেজি তৈরি করার জন্য অবশ্যই তোমাদের স্ট্রাকচারটা জানা লাগবে। তাহলে এই স্ট্রাকচার দেখো, লাইকলি টু মানে সম্ভাবনা আছে, আর লাইকলি টু এর পরে যে আমরা যে একটা স্ট্রাকচার করব সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার, তারপরে বসবে লাইকলি টু, তারপরে V1 প্লাস অবজেক্ট, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপরে এখানে দেখো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, তার এখানে আসার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু কাম হিয়ার। আবার আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু গো দেয়ার। আবার বলছে তার আজ রান্না করার সম্ভাবনা আছে, শি ইজ লাইকলি টু কুক টুডে। সো তার এখানে আসার সম্ভাবনা আছে, তার খাওয়ার সম্ভাবনা আছে, তার দেখার সম্ভাবনা আছে, তার চলে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম বাক্যে যদি কোনো বাংলা বাক্যে এরকম থাকে যে সম্ভাবনা আছে বোঝাই, তাহলে আমরা লাইকলি টু এর ব্যবহারটা করব। এই যে লাস্টে দেখো সম্ভাবনা আছে, এখানে দেখো সম্ভাবনা আছে, এখানেও সম্ভাবনা আছে, এখানেও সম্ভাবনা আছে। তাহলে বাংলা বাক্যে যদি সম্ভাবনা আছে বোঝাই, তাহলে আমরা লাইকলি টু এর ব্যবহারটা করব। তাহলে বন্ধুরা দেখো, এই লাইকলি টু দিয়ে আমরা সেন্টেন্স বাংলা থেকে ইংরেজি করার যে নিয়মটা, সেই নিয়মটা শিখলাম। আর এই নিয়মটা দিয়েই কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। এর আগে আমরা সেন্টেন্স করেছিলাম যে আরও ফরবিডেন টু এর ব্যবহারটা করেছিলাম, তারপর সাপোজ টু এর ব্যবহারটা করেছিলাম, এই তারপরে হচ্ছে লেট টু এর ব্যবহার করেছিলাম, ইয়েট টু এর ব্যবহারটা করেছিলাম। এরকম ব্যবহার বাংলা স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা বাংলা থেকে ইংরেজি করতে পারি বা ইংরেজি থেকে বাংলা করতে পারি। যাই হোক বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ যারা জানে না এই বিষয়গুলো তারা যেন জানতে পারে। সো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।